কওমি অঙ্গনের একজন আলেম ভাই আছে, জনাব রেজাউল করিম আবরার সাহেব। তিনি একটা বক্তব্য দিলেন। বক্তব্যের ভাষাটা ছিল এরকম যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা যাবে না, ঈদ বলা যাবে না। কারণ মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না এবং কোনো দিনকেও ঈদ বানাবে না। এই হাদিস দিয়ে তিনি বললেন, যেহেতু নবীজি বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, সেহেতু আমরা ঈদে মিলাদুন নবী বানাইতে পারবো না। একটা যুক্তি দিয়েছেন। দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম, ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির লাতাইফুল মাআরিফের মধ্যে একটা ইবারত আছে। সেই ইবারতের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে এলাও করে না সেই ঈদকে বিদআত বলা হয়েছে। ঢালাওভাবে ইবনে রজব হাম্বলি সব ঈদকে মানে ঈদে মিলাদুন নবীকে বিদআত বলেননি। তিনিই বলেছে যে ঈদগুলো শরীয়ত এলাও করে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এলাউড না, গ্রহণযোগ্য না, সমর্থিত না, ওগুলি বিদআত। তিনি সেখানে বলেছেন যে ইল্লা মা জাআতি শরীআতি বিইত্তিখাযিহি ঈদা, ওই ধরনের ঈদগুলোকে বিদআতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রসুলের পাকের পক্ষ থেকে কোনো না কোনোভাবে সমর্থিত হয়ে এসছে। এই যে এবারতটা দিয়ে আমাদের রেজাউল করিম আবরার সাহেব তিনি দাবি করেছে ঈদে মিলাদুন নবী মানা যাবে না। এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে, আমি আপনাদের সহজ করে দিচ্ছি। এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে। এই দুইটা কথার পিছনে ওনার ধোঁকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে, আশ্রয় নিয়েছে উনি। এক নম্বরে যে হাদিস শরীফ উনি বলেছে ওইটা সহিহ হাদিস না, ওইটা হলো মুরসাল হাদিস। হযরত আব্দুর রাজ্জাক সানাআনী হযরতে মামার থেকে বর্ণনা করেছেন, মামার আব্দুল্লাহ ইবনে তাউস থেকে বর্ণনা করেছেন, তিনি হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি আল্লাহ রসুল থেকে। হযরতে তাউস কিন্তু সাহাবী না, উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই। সেই লোক বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোকে নবীজির রেফারেন্স দিয়ে কথাটা বলছে উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই। তাহলে এখানে একটা কথা আছে না, উসুলে হাদিসের মানদণ্ড এটা মুরসাল হাদিস। মুরসাল হাদিস এটা কিন্তু উনি বলে নাই, উনি কিন্তু হাদিস বলে দিয়েছে, কিন্তু বলা উচিত ছিল এটা মুরসাল হাদিস। এরপরে সেখানে বলা হয়েছে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোন মাসকে দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না। তো এই হাদিস অনুযায়ী জুমার দিন তো ঈদের দিন, তাহলে কি জুমার দিন ঈদের দিন বাদ দেওয়া যাবে? ইয়াউমে আরাফা ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি ঈদের দিন, তাহলে এই দিনগুলি তো সহিহ হাদিস থেকে প্রমাণিত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের মধ্যে তো বলা হয়নি যে এই ঈদগুলি বাদে অন্য কোনো দিনকে ঈদ বানায়ও না, ওরকম তো বলেনি। মুতলাকান বলেছে লা তাত্তাখিযু ইয়াউমা ঈদান, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ও না, তাহলে তো মুতলাকান বলেছে। এমন তো বলেনি যে আইয়ামে তাশরিক, ইয়াউমুল জুমা, ইয়াউমে আরাফা এগুলি বাদে অন্য কোনো দিন ঈদ বানাই না, এরকম কিন্তু বলেনি। আসল ঘটনাটা হলো আরবের কিছু ইয়াহুদি ছিল, আহলে কিতাব ছিল এবং কিছু মুসলমানও ছিল। তারা রজব মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখা শুরু করলেন। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম এটা পছন্দ করলেন না, পুরা মাস রোজা রাখার এই বিষয়টা পছন্দ করলেন না। এই জন্যে বলা হয়েছে লা তাত্তাখিযু শাহরান ঈদা, তোমরা কোনো মাসকে ঈদ বানাইবা না, মানে পুরা মাস রোজা রাখবা না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানাইবা না, মানে একটা দিনকে নির্দিষ্ট করে সব সময় রোজার দিন বানাইবা না। হাদিসটা হলো রজব মাসের হাদিস, কিন্তু আমার ভাই আবরার, সে আমার ছোট ভাই, সে কি করলো ওই রজব মাসের হাদিস নিয়ে লাগাইলো মিলাদুন নবীর মাসে। দলিল কোন জায়গা লাগাইছে, কোন জায়গা, চাচার কবর কই, চাচি কান্দে কই। ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে রজব মাসের অধ্যায়ের মধ্যে, রবিউল আউয়াল মাসের অধ্যায়ের মধ্যে না। এই হলো এগুলি ধোঁকা। এরপরে ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি লাতাইফুল মাআরিফ সেই কিতাবের মধ্যে যা বলেছে তা তো আমি বললাম, উনি ঢালাওভাবে সব ঈদকে অস্বীকার করেননি। তিনি বলছে ইল্লা মা জাআতি শরীআতে বিইত্তিখাযিহি ঈদান, যেই ঈদগুলিকে গ্রহণ করার ব্যাপারে শরীয়তে দলিল বা কোনো অনুমতি সমর্থন রয়েছে এগুলি বাদে অন্য দিনকে ঈদ বানানো, এগুলি হলো বিদআত।
তো ইবনে রজব হাম্বলি দামেশকি রহমাতুল্লাহ আলাই তিনার আরেকটা কিতাব আছে, এটা আমার ওই রেজাল করিম আবরার ভাই পড়ে নাই। সে আমার বয়সে অনেক ছোট, তারপরে আমি ভাই বলতেছি আদর করে। আমি আমার ছোট ভাইদেরকে অনেক সময় আদর করে ভাই বলি। তিনি ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহের আরেকটা কিতাব, সেটার নাম ফাতহুল বারি শরহে বুখারী। এই একই নামে ইমাম ইবনে হাজার আসকালানিরও একটা কিতাব আছে। তো ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে রজব হাম্বলি প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুন্নবীর বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কেমনে, এবার ওটা রয়েছে, আমি আপনাদেরকে এখান থেকে আমার মোবাইলের মধ্যে নোট করা আছে, সেখান থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেখানে তিনি বলতেছেন, ওয়াল আয়াদু, ঈদের বহু বচন আয়াদ, ওয়াল আয়াদু হিয়া মাওয়াসিমুল ফারহি ওয়াস সুরুরি ওয়া ইন্নামা শারা'a আল্লাহু লিহাযিহিল উম্মাহ লিহাযিহিল উম্মাতিল ফারহি ওয়াস সুরুরি বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি কামা ক্বালা তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের এই 58 নম্বর আয়াতকে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন, করে বলতেছে আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমত হিসেবে পেয়ে কোনো দিনকে মুসলমানেরা যদি ফারহুন বা সুরুর বা আনন্দ উৎসবের দিন, ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয়, এটা ওই বিদাতি ঈদের অন্তর্ভুক্ত না। তিনি আয়াত ঈদ সমূহের মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে মুমিন মুসলমানরা যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন, এটার পক্ষে অবস্থান করেছেন। মারহাবা বলেন। বরং আশ্চর্য খবর হলো, ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির জমানাতে 750 হিজরির দিকে মক্কা শরীফের মুসলমানেরাও ঈদে মিলাদুন্নবী উদযাপন করত। এটা আছে ইমাম আবুল খায়র ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহির আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন। তিনি সেই কিতাবে লিখতেছেন, ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন, মক্কাবাসী রবিউল আউয়ালের 12 তারিখে প্রতি বছর তারা ঘর থেকে বের হয়ে রাসূল পাকের মওলুদ শরীফ, যেই ঘরে নবীজি শুভাগমন করেছে, ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন। এরপরে ওয়াইহতাফিলুনা বিযালিকা আযমু মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। মক্কার মুসলমানেরা, আরবের মুসলমানেরা সবাই দলে দলে ঈদে মিলাদুন্নবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করত। মারহাবা বলে। এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে। ওই সময়কালটা ছিল ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির সময়কাল। এখন মক্কার মুসলমানরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, এটার ব্যাখ্যা ইবনে রজব হাম্বলি ফাতহুল বারি শরহে বুখারীর প্রথম খণ্ডের 174 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন এইভাবে, ফাআম্মাল আয়াদুল্লাতী ইয়াজতামাউ আলাইহিন নাস ফালা ইয়াতাজাওয়াজু বিহা শারাআহুল্লাহু লিরাসূলিহি ওয়া শারাআহুর রাসূলু লিউম্মতিহি। অর্থাৎ আল্লাহ রসুলের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন, ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয়, যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয়, এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন, আরাফার দিন, আইয়ামে তাশরিকের দিন, এগুলির বিপরীত না, ওগুলির বিরুদ্ধে না, ওগুলির সীমা লঙ্ঘন করবে না। তা সত্ত্বেও মুসলমানদের এই ঈদের দিনগুলি, ঈদে মিলাদুন্নবী বিষয়, এগুলি জায়েজ হবে। মারহাবা বলেন। ইবনে রজব হাম্বলির এক কিতাব উনি পড়ছে, আরেক কিতাব পড়ে না, এই জন্য ফেস লেগে গেছে। আপনি যদি বলেন সাহাবারা ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, আমরা কেন করব? আমরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝিনি? ইমামরা কইলেই হবে, ইমামরা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝিনি? এই কথাটা বেয়াদবি, এইভাবে বলা যাবে না। আপনারা খেয়াল করবেন, রেজাউল করিম আবরার সাহেব হলো চরমোনাই দরবারের মুরিদ। চরমোনাই দরবার একটা জিকির হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অনেক দরবারই হয় এটা। এখন এই একই প্রশ্ন আবরার সাহেব যে বললেন, সাহাবারা যেহেতু ঈদে মিলাদুন্নবী করে নাই, আমরা কেন করব? ইমামরা কেন বলবে? তারা কি ইমাম সাহাবীদের চেয়ে বেশি বুঝেনি? একই প্রশ্ন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে যদি ওনাকে করি, সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছেনি, যদি না করে থাকে আপনারা কেন করেন? আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি? এরপরে চরমোনাই দরবারে আরেকটা বই আছে, বইটার নাম 21 সবক,
মানে 21টা সবকের মাধ্যমে সে রিয়াজত করে, সাধনা করে, জিকির আজকার বিভিন্ন আমলের মাধ্যমে। তো এখন এই প্রশ্নটা যদি আবরার সাহেবকে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন, আপনি কি সাহাবিদের চেয়ে বেশি বুঝেননি? তাহলে 21 সবক আপনারা কেন আদায় করেন? সাহাবারা তো 21 সবক আদায় করে নাই, তো সাহাবিদের চাইতে আপনারা কি ইসলাম চর্চা বেশি বুঝেননি? নিজেদের বেলায় তো এই প্রশ্ন আসবে না। টঙ্গীর ইজতেমা বাৎসরিকভাবে করা হয়, সাহাবীরা তো টঙ্গীর ইজতেমা করে নাই, আপনারা কেন করেন? সাহাবীরা যেটা করেন এটা করা যাবে না, আপনারা সাহাবীদের চেয়ে বেশি বুঝেননি। তাহলে ইজতেমার ব্যাপারে, সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে, তাফসীরুল কোরআন মাহফিলের ব্যাপারে, চরমোনাই 3 দিনের মাহফিলের ব্যাপারে, বিভিন্ন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসার বাৎসরিক সম্মেলন, এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে নাই আমরা সিরাতুন নবী মাহফিল করব না? এই প্রশ্নগুলি আসে না। মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না, মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ করে।